দক্ষিণ এশিয়ার দেশ নেপালে হয়ে গেল জেনজি রেভলিউশন। এটি ছিল মূলত দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। কেপি শর্মার আমলে দুর্নীতির পরিমাণ বেড়ে যায়। অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। দুর্নীতিবাজ সরকারকে তারা হটাতে পেরেছে। নেপালের জেনজি রেভলিউশনটা প্রায় বাংলাদেশের মতোই। বাংলাদেশে জেনজি রেভলিউশন হয় 2024 সালে। জেনজি রেভলিউশন ছিল বৈষম্যের বিরুদ্ধে। বাংলাদেশের জেনজি রেভলিউশন যখন মারাত্মক আকার ধারণ করে তখন প্রাইম মিনিস্টার পালিয়ে যায় ভারতে। বাংলাদেশ ও নেপালের আগে আরেকটি দেশে জেনজি রেভলিউশন সংঘটিত হয়। এটিও ছিল দুর্নীতির বিরুদ্ধে। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় সংঘটিত হয় 2022 সালে এই আন্দোলন। এই তিনটি দেশের আন্দোলনে ছিল ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। এরা ছিল স্বৈরশাসক হিসেবে পাপেট গভর্নমেন্ট। আপনি কি বলতে পারেন এইসব দেশের গভর্নমেন্টকে কি করাপ্টেড ও স্বৈরশাসক বানায়? সম্প্রতি কালাপানি নিয়ে ভারত ও নেপালের মাঝে টানাপোড়েন চলছে। নেপালে এখন ভারতের বিধি মিডিয়া প্রোপাগান্ডা চালাবে, যা অলরেডি বাংলাদেশ ফেস করে এসেছে, যাতে নেপালের আন্দোলন ভারতের কাছে বেহাত না হয়। এটা ভাবা যায় চিকেন নেকের পাশেই দুটি দেশের আন্দোলন। শিলিগুড়ি করিডোরের পাশের দুই দেশের মানুষ দাঁড়িয়েছে করাপ্টেড সরকারের বিরুদ্ধে।